এবারের কুরবানির ঈদটা আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আমাদের সাথে আমাদের ছোট্ট দুয়ামণি আছে। মা হওয়ার পরে এটা আমার জীবনের প্রথম ঈদ, তাই চলে গেছিলাম আমার দুয়ামণির জন্য আমি নিজে শপিং করতে। আর আমি এত কিছু গিফট পেয়েছি, এবার আর ঈদে শপিং করতে হবে না। সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগস। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আর তোমাদের সবার আদরের দুয়ামণির আম্মু আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি তোমাদের সবার আদরের দুয়ামণির জন্য ঈদের শপিং করতে যাব। লাস্ট ব্লগে তোমরা সবাই বলছিলা যে এটা হচ্ছে পোলাও পাতা, এটা আমার মেজো খালামণি নিয়ে আসছে। যারা যারা লাস্ট ব্লগটা দেখো নাই তারা কিন্তু লাস্ট ব্লগটা দেখে নিও। সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় এসে যখন বাইরের গাছগুলোর দিকে তাকাই, তখন আমার পাখির বাসার কথা মনে পড়ে যে আমার গাছগুলোর কি অবস্থা হয়ে আছে। বাট ইনশাআল্লাহ সুন আমি পাখির বাসাতে যাবো, আর সেই ভিডিওগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ আমি জানি আমার মতো তোমরা আমার পাখির বাসাটাকে অনেক বেশি মিস করতেছো। আর এই যে আমাদের ঘুম ভাঙানোর জন্য যে মোরগটা আসছে, সে কিন্তু সারাদিনই কুকুরুকু করে ডাকাডাকি করতে থাকে। যাই হোক, এবার চলো আমার জন্য কি গিফট আসলো যার জন্য আমি ঈদের শপিং করবো না, কারণ এই গিফট খোলার পর আমি নিজে আকাশ থেকে পড়ছি। প্রয়োজনের সময় যখন আপনার প্রয়োজনীয় জিনিসটা হাতে চলে আসে, তখন তার থেকে খুশি আর কোনো কিছুতেই লাগে না। যাই হোক, জিসাত পেজ থেকে আমার একটা পার্সেল আসছে, এন্ড এই পার্সেলটা খোলার পর আমার যে এত বেশি খুশি লাগতেছিল, সেটা তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আমি যেহেতু এখন আমার জীবনের ম্যাটারনিটি পিরিয়ডটা পার করতেছি, সো আমার জন্য কিন্তু কিছু জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যাটারনিটি ক্লোথ, কারণ এই সময় আমাদের জামা কাপড়গুলোও কিন্তু এরকমই হওয়া উচিত, যাতে আমরা যে কোনো সময় যে কোনো জায়গাতে আমাদের বেবিকে খুব ইজিলি ফিট করাইতে পারি। তাছাড়া প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এন্ড ডিজাইন এত বেশি সুন্দর ছিল। দেখো, আমি যখন প্রথম প্যাকেটটা খুলতেছিলাম, আমি কিন্তু ভাবিও নাই যে এখানে দুয়ামণির ড্রেস ছিল। আমি ভাবছিলাম যেটার মধ্যে আমার ড্রেসই আছে। দেখো কত কিউট করে দুয়া পাখির জন্য সুন্দর সুন্দর দুইটা ড্রেস মেক করে দেওয়া হয়েছে। তোমরাও কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো মানে মা মেয়ে কম্বিনেশন করে ড্রেস নিতে পারবা। প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর, প্লাস হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল। তাছাড়া এই ড্রেসগুলা কিন্তু সামনে থেকে দুই পাশেই চেন আছে, সো যে কোনো সময় তোমরা চাইলেই কিন্তু তোমাদের বেবিকে ফিট করাইতে পারবা এই ড্রেসগুলো পরে। কালো জামাটাও অনেক বেশি সুন্দর ছিল। তাছাড়া এই যে পিঙ্ক কালারটা আছে, এটা পিঙ্ক না, এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার। এই জামাটাও অনেক বেশি কিউট লাগতেছিল। এটা পরে দুয়ামণির সাথে একটা ছবি তুললে অনেক বেশি সুন্দর লাগবে। এটার পরে একটা বাটিকের জামা ছিল, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর প্রত্যেকটা জামাতেই কিন্তু দুই সাইডে চেইন ছিল। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে দুইটা ড্রেসই আমার আর দুয়ার একদম ম্যাচিং। তো আমরা আজকে ম্যাচিং ড্রেস পরে শপিং করতে যাব দুই মামে মিলে। তো তোমরা যারা আমার মতো তোমাদের এই ম্যাটারনিটি পিরিয়ডটাকে আরো ইজি অ্যান্ড কমফোর্টেবল করতে চাও, তারা কিন্তু জিসাত পেজ থেকে সুন্দর সুন্দর জামাগুলো অর্ডার করতে পারো। ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে, অবশ্যই চেক করে নিও। মায়ের শপিং তো হয়ে গেল ঈদের, এবার হচ্ছে মেয়ের শপিং করার পালা। তার আগে খাওয়া দাওয়া করে যাইতে হবে, কারণ যেখানেই যাই না কেন আগে তো খাওয়া দাওয়া করতে হবে। আর আজকে আমরা খাওয়া দাওয়া করতেছি ঢেকি শাক দিয়ে কাঁঠালের বীজ রান্না করা হয়েছিল, সাথে এটা হচ্ছে ধুন্দুল ভাজিটা আমার কাছে বেশ ভালো লাগে। তো ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা তিনজন মিলে বের হয়ে পড়লাম। ভুল বলে ফেললাম, পরে তো তোমরা এসে বলবা যে তোমাদের দুয়ার কথা বললামই না। মেন কথা হচ্ছে আমি হাসান সে তোর ভাবি যাইতেছি একসাথে, আমরা আজকে শপিং করবো তাই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা সুন্দর জামা পরছি, আর আমি আজকে অনেক দিন পরে রিক্সায় উঠছি। হাসান সে তো বাইক দিয়ে যাচ্ছে, আমি আর আমার ভাবি রিক্সায় হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। এই যে গোলাপি কালারের জবা ফুল গাছটা দেখতেছো, এই গাছটা আমার খুব বেশি পছন্দের। পুরো একটা ঝুপের মতো ফুল গাছ, আর পুরো গাছটা ভরে গোলাপি কালারের ফুল ফুটে আছে, দেখলেই একদম শান্তি ফিল হয়। রিক্সায় বসে আমি আমার ভাবিকে বলতেছিলাম যে তুমি জানো আজকে আমি কতদিন পরে রিক্সায় উঠছি। তার থেকে বড় কথা, আমি আজকে অনেক বেশি এক্সাইটেড যে আমি আমার নিজের মেয়ের জন্য প্রথম শপিং করতে যাচ্ছি। তো এটা হচ্ছে দুয়ার জীবনের প্রথম ঈদ, আমাদের সাথে দুয়ার প্রথম ঈদ, তার মধ্যে হচ্ছে আমি এই প্রথম আমার মেয়ের জন্য শপিং করতে যাচ্ছি। কারণ আমার মেয়ে আলহামদুলিল্লাহ এত বেশি গিফট পাইছে, ওর গিফটের ড্রেস গুলাই আমি এখন পর্যন্ত পড়ায় শেষ করতে পারি না। বাট তারপরও থাকে না, মায়ের মন তো আনচান করতেই থাকে যে আমি নিজে দেখে শুনে আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করবো। তার উপর আমার তো আর একটা মেয়ে না, আমার হচ্ছে আল্লাহর রহমতে তিনটা মেয়ে, তো তিন মেয়ের জন্যই কিন্তু আজকে শপিং করতে চলে এসেছি। বাট তার মধ্যে দুয়ার জন্য তো এটা ফার্স্ট টাইম শপিং, তো আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। বরাবরই ছোট বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আমার অনেক বেশি পছন্দের, তার মধ্যে তো আমার নিজের মেয়ের জন্য এখন কেনাকাটা করতেছি। এটা যে আমার কাছে কি পরিমাণ ভালো লাগা কাজ করতেছিল সেটা তোমরা আমার চেহারা দেখেই বুঝতে পারতেছো। প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি যখনই শপিং এ যাইতাম, তখন শুধু ছেলে বাবুদের বা মেয়ে বাবুদের জামা কাপড় ধরতাম, দেখতাম। আর আমার আম্মু যদি আমার সাথে থাকতো, তাহলে আমার আম্মু আমার সাথে চিল্লাচিল্লি করতো যেগুলো ধরবা না, দেখবা না। বাট আমি না এগুলো ধরে চিন্তা করতাম যে ইনশাআল্লাহ আমিও কোনোদিন কিনবো, আল্লাহ আমাকে ছেলে বাবু দিক অথবা মেয়ে বাবুই দিক, বাট আমি তার জন্য শপিং করবো। এইসব বিষয় নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যাই হোক, আমার ছোট রাজকন্যার জন্য তো শপিং করা শেষ, এবার আমার বড় দুই রাজকন্যার জন্য শপিং করতে করতেই আমার কিউট আপুদের সাথে দেখা হয়ে গিয়েছিল। এই যে আপু আর আপুর দুইটা বেবি, তারা আমাদের ভিডিও দেখে। পরে আমি অনেকক্ষণ আপুদের সাথে কিছু কথা বললাম। আর এদিকে আমার কাজিন যেহেতু আসছে, কাজিনের জন্য এখান থেকে দুইটা ড্রেস দেখতেছিলাম, এখান থেকে যে কোনো একটা নিব। তারপর আমি এখানে ঘুরে একটু ব্যাগ দেখতেছিলাম। আমি ব্যাগ অনেক বেশি পছন্দ করলেও আড়ং-এর তেমন কোনো ব্যাগের কালেকশন অ্যাকচুয়ালি আমার কাছে নাই, কারণ এই ক্লাস টাইপের ব্যাগগুলো কেন জানি আমার কাছে ভালো লাগে না। আর এই যে ড্রেসটা, এই ড্রেসটা আমার ভাবির জন্য নিয়েছি। একটা মজার বিষয় কি জানো, আজকে কিন্তু আমি একটা সুতা পর্যন্ত কেনাকাটা করি না। ইভেন আমার বিন্দু মাত্র আফসোসও লাগতেছে না যে আমি কেন কেনাকাটা করলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য
জন্য কেনাকাটা করতে পারছি, আইজান ননের জন্য কেনাকাটা করছি, আমার আর কোনো কিছুই লাগবে না। জীবনের প্রত্যেকটা স্টেপে স্টেপে আসলে এভাবেই মেয়েদের পরিবর্তনগুলো চলে আসে। এটাই ছিল আমার দুয়ার প্রথম ঈদের প্রথম শপিং এর ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইনশাআল্লাহ দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আজকের মতো আল্লাহ হাফেজ।